আমেনা আমার নবীকে কোলে নিয়া যেমনই হালিমার সামনে রেখেছেন বাবা, হাইরে মা গালিমা যেমনই আমার নবীর ওপরে নজর পড়েছে, মা গালিমা চিন্তা করছেন, আল্লাহ আমি ছেলে তো বহু দেখেছি কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। আমার নবী পাক মা হালিমার ভাগ্যে কেন গেল? আরো তো মেয়েরা ছিল, তাদের ভাগ্যে কেন জুটলো না? কারণ অনেক অনেক হাজার হাজার মেয়েরা তো সন্তান আনার জন্য এসেছেন, কিন্তু মা হালিমার ভাগ্যে কি করে আমার নবী থাকলেন? একটু মারাত্মক ঘটনা শুনবেন, দিল তাজা হয়ে যাবে। মা হালিমা প্রচুর গরিব ছিল। গরিব কি করতেন? সারাদিন বকরি চড়াতেন, আর ওই বকরিগুলাকে বিক্রি করে যা টাকা হতো সেখান থেকে সংসারটা চালাতেন। এত গরিব। মা হালিমার একটা বেটা ছিল যার নাম ছিল মাসউদ। কি নাম বললাম? হ্যাঁ মনে রাখবেন, মাঝে মধ্যে জিজ্ঞেস করব। মাসউদ। তো মা হালিমা প্রত্যেক দিন বকরি নিয়ে যায় আসে, নিয়ে যায় আসে। একদিন হঠাৎ করে দেখছেন, তবে একটা কথা, আমার নবী পাক মক্কা নগরে যেই বছর জন্মগ্রহণ করেছিলেন, যত মা বোনদের সন্তান হয়েছিল কাউরি বেটি হয়নি, যতগুলা হয়েছিল সব বেটা হয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ আজ যদি বেটি হয় তাহলে মনটা ভারী হবে। কিছু কিছু লোকের আছে বেটা যদি হয়ে গেল তাহলে বড় বড় রসগোল্লার হাঁড়ি বাড়ি বাড়ি পৌঁছে গেল, কি হয়েছে বেটা। আর বেটি যদি হয়ে যায় তো নদীর ধারে মাথা নিচে করে বসে থাকবে, কি হলো বেটি। শক্তি নেই, হারিয়ে গেছে। বেটিরা ভালো। বেরাদার বন্ধুগণ, তবে মক্কা নগরে যেই বছর আমার নবীর জন্ম, যতগুলা সন্তান হয়েছিল সব বেটা হয়েছিল। আর সেই সময় একটা রাওয়াজ ছিল যে মক্কা নগরে সন্তান হলে ওই দেশের তাইফ দেশের মেয়েরা আসতো আর প্রত্যেকটা বাচ্চাগুলাকে নিয়ে যেত, দুগ্ধ পান করাতো, যা বেতন পেত তারা সংসার চালাতো। তো যেই বছর আমার নবীর জন্ম সেই বছর অনেক অনেক মেয়েরা চলে আসছেন, আর মা হালিমা বকরি নিয়ে বাড়ি ঢুকছেন। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন তোমরা দল বেঁধে কোথায় যাবেন? মেয়েগুলা বলছেন, হালিমা শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, আমরা যাব আর একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে আমরা দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসার হালকা হবে। মেয়েগুলা বলছেন, হালিমা আমরা যাব আর একটা করে সন্তানগুলাকে নিয়ে এসে দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমাদের সংসারটা হালকা হবে। মা হালিমা চিন্তা করছেন, তাহলে আমিও যাব। আমি কেন বাঁচবো, আমিও যাব তাহলে। কিন্তু যদি আমি যাই তবে সর্বপ্রথম আমার স্বামীর কাছে পারমিশন নিতে হবে। হাইরে মা গালিমা, বাবা গো, হালিমার স্বামীর নাম ছিল হারিস। গিয়ে দাঁড়িয়ে গেছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আপনাকে একটা কথা বলবো। কি কথা হালিমা? বলছেন, স্বামী গো শুনেছি মক্কা নগরে অনেক ছেলেরা জন্ম হয়েছে, অন্য অন্য মেয়েরা নিয়ে আসার জন্য যাচ্ছে, আমিও যাব আর একটা সন্তানকে নিয়ে এসে আমি দুগ্ধ পান করাবো, যা বেতন পাবো আমার সংসার হালকা হবে। তো হালিমা, এই হারিস বলছে, হালিমা তো
তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? না তোমার ব্রেন কি আউল ফাউল বকছো কেন? বলে কেন? বলছে তোমার একটা সন্তান মাসুদ, তাকে পেট ভর্তি করে দুগ্ধ পান করাতে পারো না। সকাল বেলাতে একবার দুগ্ধ পান করাও, তো বিকাল বেলাতে করাতে পারো না। আর একটা সন্তানকে নিয়ে এসে তুমি কেমন করে দুগ্ধ পান করাবে? হালিমা, আমি তোমাকে যেতে দিব না। একটা সন্তানকে নিয়ে তুমি দুগ্ধ পান করাতে পারছো না, আর একটা অন্য সন্তানকে নিয়ে এসে কেমন করে দুগ্ধ পান করাবে? না, আমি তোমাকে পারমিশন দিব না। কিন্তু মা হালিমার দিল বলছে আমি যাব, স্বামীকে যেমন করে হোক না কেন রাজি করব। আজকাল বিবির কাছে তো স্বামীকে রাজি হইতে হবে, বাইরে যত হাড্ডাঘাট্টা হোক বিবির কাছে আসলে কচু হইতে হবে, উপায় নাই ভাই। সমাজ বেরাদার বন্ধুগণ, তো হালিমা বলছে স্বামীকে রাজি করবই করব। মা হালিমা বলছে না স্বামী গো, আমি কেমন করে দুগ্ধ পান করাবো সেটা আমার ব্যাপার, আপনি আমাকে দয়া করে নিয়ে চলে। মা হালিমা বলছে দুগ্ধ পান করাবো, কেমন করব না করব সেটা আমি দেখবো, আপনি তো বাইরে সারাদিন কাজ করেন, দুগ্ধ পান তো আমি করাবো, আমি বুঝে নিব, আপনি আমাকে নিয়ে চলেন। হারিস বুঝা গেল এই হালিমাকে পারা যাবে না, তো জিজ্ঞেস করছেন হালিমা এত দূরের রাস্তা মক্কা নগর যাবে, তবে কিসে করে যাবে? হারিস পেঁচে ফেলছে যেন যাইতে না পারে, কিসে যাবে? মা হালিমা বলছেন স্বামী গো, আমাদের একটা উট আছে, আমরা উটে চেপে যাব। হারিস বলছে না হালিমা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের দুবলা পাতলা উট বসে গেলে উঠতে পারে না, আমরা স্বামী স্ত্রী যদি চেপে যাই তবে কিয়ামত পর্যন্ত যেতে পারবে না। আমাদের এত দুবলা পাতলা উট যদি স্বামী স্ত্রীতে চেপে যায় তবে কিয়ামত পর্যন্ত উট যেতে পারবে না। তো হালিমা আবার চিন্তা করছে, ফের তো স্বামী আমার ফাঁসে ফেলছে, কি করে উদ্ধার হব? হালিমা চট করে বলছে স্বামী গো একটা উপায় আছে। বলে কি উপায়? বলছেন স্বামী গো, আমরা উটে চেপে যাব না। উটে চেপে যাবে না, তাহলে কিসে যাবে? বলছেন স্বামী গো, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবে না। আমরা যাবর সমাতে হেঁটে হেঁটে যাব, আর মক্কা নগরে যদি কোনো সন্তান পেয়ে যায় তবে উটের ওপরে চাপিয়ে নিয়ে আসিব। স্বামী গো, যাওয়ার সময় আমরা চাপবো না, আমি উটের লাগাম ধরে আগে আগে টানবো, আর আপনি পিছনে পিছনে হাঁকাবেন, আর আমি উটটা তো যাবে। আর মক্কাতে গিয়ে যদি ভাগ্যে আমাদের সন্তান পেয়ে যাই তবে শুধু সন্তানটাকে চাপে আস্তে আস্তে করে নিয়ে চলে আসবো। হারিস বুঝা গেল এই বিবিকার পারা যাবে না, ঠিক আছে চলো, যখন তুমি যাবে তো চলো। এবার বন্ধুগণ, মা হালিমা উটের লাগাম আগে আগে ধরে টান দিচ্ছেন, আর হারিস পিছনে পিছনে হাঁকাই চলতে আরম্ভ করেছেন বাবা। আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো মোটগুলাকে নিয়া স্বামী স্ত্রী হাওয়ার গতিতে চলে, আর মা হালিমার উট আস্তে আস্তে চলে। অন্য অন্য মেয়েরা ভালো ভালো উট নিয়েছে আর হাওয়ার গতিতে জোরে জোরে চলছে, আর মা হালিমার উট আস্তে আস্তে করে যাচ্ছে। তবে বেরাদার একটা কথা বলি, মা হালিমা আস্তে আস্তে ডিজেল গাড়ির মতো দুলদুল করে যাচ্ছেন,
আর অন্য অন্য মেয়েরা হাওয়ার গতিতে বাবা চলছে না, ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছা গেল। আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাও গেল না। অন্য মেয়েগুলা, অনেক মেয়েরা তো যাচ্ছে, সবাই মক্কা নগর পৌঁছে গেল, আর মা হালিমা এখন পর্যন্ত অর্ধেক রাস্তাতেই থাকলো। তো মা হালিমা অর্ধেক রাস্তাতে থাক, যে মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল তাদের ঘটনা কি ঘটছে শুনেন ভাই, তারপরে আবার হালিমাকে মক্কা নিয়ে যাব। তবে বাবা গো, নবী কার ভাগ্যে আছে? এই মেয়েগুলা তো পৌঁছে গেল আর মা হালিমা অর্ধেক রাস্তায়, তো নবী কার ভাগ্যে আছে? আহ সুবহানাল্লাহ। শুনেন বাবা গো, কলেজা একদম চুরচুর হয়ে যাবে। যেমনই বেরাদার ওই মেয়েগুলা মক্কা নগর পৌঁছে গেল, ভালো ভালো সন্তানগুলাকে নিচ্ছেন আর বুকে করে রাস্তা ধরছেন, কিন্তু আমার নবীকে কে টানিবে? হায়রে আমেনা, স্বামী হারা মা আমেনা, আমার নবীকে ঘরের মধ্যে রেখে দিয়া যেন বারান্দায় দাঁড়িয়ে আছেন বাবা। আর বলছেন মেয়েরা, আমার সন্তানকে কে টানিয়া যাবে? কিন্তু মা গো, জননী মা, আমার নবীকে কেউ নিয়ে যাই না। ভালো ভালো সন্তানগুলাকে সবাই নিয়ে যাচ্ছে, কিন্তু আমেনার পাশে কেউ যাই না। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে? ওরে যুবকেরা, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। মা আমেনা আমার নবীকে ঘরের মধ্যে রেখে বারান্দায় দাঁড়িয়ে আছেন আর ভাবছেন, আল্লাহ আমার সন্তানকে কেটা নিয়ে যাবে। বেশ কিছুক্ষণ পরে একটা মেয়ে চলে আসিল, আমেনা আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনার দিলখানা বড় হয়ে গেল, আমার সন্তানকে নিয়ে যাবে। মা আমেনা বলছেন, বহিন আমার সন্তানকে নিয়ে যাবে, তবে একটা কথা মনে রাখিও, আমার সন্তান আছে গো, কিন্তু যার বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওইদিকে ওই মেয়েটার স্বামী বলছে, বিবি যার স্বামী জগতে বেঁচে নাই ওই ইয়াতিম সন্তানকে নিয়ে যাব না। ওই মেয়েটা আমার নবীকে ইয়াতিম বলে হেলা করে দিয়েছেন বাবা। যেমনই মেয়েটা চলে গেছে না, হায়রে মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেলেন। মা আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। মা আমেনা চিন্তা করছেন, আল্লাহ আমার স্বামী যদি থাকতো, আমার এই সন্তানকে কেউ ইয়াতিম বলে। এই বাচ্চাটাকে ধরো তো বাবা, এই বাচ্চাটাকে ধরে নিয়ে যাও তো, কার আছে? নিয়ে যাও নিয়ে যাও। মা আমেনা ভাবছেন, যদি আমার স্বামী বেঁচে থাকতো তবে আমার সন্তানকে ইয়াতিম বলে ঘুরিয়ে দিত না। মা আমেনা কাঁদতে থাকলো, আর অন্য অন্য মেয়েরা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে যায়, আমার নবীকে কেউ নিয়ে যায় না। হায়রে আমার দয়ার নবী মুস্তাফা, যেই নবী না বলে আসমান জমির সৃষ্টি হতো না, যেই নবী না বলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবী মুস্তাফা আজকে ঘরের মধ্যে আরাম করছে না বাবা। আর মা আমেনার চোখ দিয়ে বাইরে বারান্দায় দাঁড়িয়ে কাঁদছে,
আমার লাডলা দুলারাকে কেটা নিয়ে যাবে। মা আমেনার মনের ধারণা, আমার সন্তানকে বুকে করে কোলে করে নিয়ে রাস্তার ধারে দাঁড়াবো, আর মেয়েগুলা যখন রাস্তা দিয়ে চলবে আমার সন্তানের চেহারা খানা দেখবে, তখনই আমার সন্তানকে নিয়ে যাবে। মা হালিমা, মা আমেনা আমার নবীকে বুকে করে নিয়ে চুমা খেতে খেতে যেন রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন বাবা। যেমনই দাঁড়িয়ে আছেন মা, হঠাৎ করে একটা মেয়ে চলে আসিল। আমেনা, তোমার সন্তানকে আমাকে দাও, আমি তোমার সন্তানকে নিয়ে যাব। মা আমেনার দিলখানা বড় হয়ে গেছে, আল্লাহ আমার সন্তানকে এবার নিয়ে যাবে। মা আমেনা যেমনই ওই মেয়েটাকে দিয়েছে, বহিন আমার সন্তানকে তুমি নিয়ে যাও। ওই মেয়েটা বুকে লাগিয়েছে আমার নবীকে, যেমনই নিয়ে যাবে মা আমেনা বলছে, বহিন একটা কথা শোনো, আমার সন্তানকে নিয়ে যাচ্ছ, তবে একটা কথা মাথায় রাখিও, এই সন্তানের বাবা বেঁচে নাই। যেমন এই কথা বলতে নাই, ওই মেয়েটার স্বামী বলছে, বিবি রে দেরি করো না, যার বাবা বেঁচে নাই 2 বছর লালন পালন করব, যার বাবা নাই বেতনটা কেটা দিবে, ওই গরিব ইয়াতিমকে নিয়ে যাব না। যেমনই বাবা গো ওই মেয়েটা শুনতে পেল আমার নবীর আব্বা বেঁচে নাই, সঙ্গে সঙ্গে আমার নবীকে ফেরত দিয়েছেন বাবা। যেমনই ফেরত দিয়েছেন মা গো, আমেনা কাঁদতে কাঁদতে আমার নবীকে নিয়ে বসে গেলেন, আর চোখ দিয়ে যেন পানি থামে না। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে একটা ছন্দ বের হচ্ছে না। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ও দায়ে যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে। ওই যে মেয়েগুলা এসেছিল, মেয়েগুলা আমার নবীকে ইয়াতিম বলে কোলে নেওয়ার পর কি করেছিল বাবা। ও তাই যত এলো নগরে, আর শিশু মুস্তাফাকে তুলে আদর করে, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল, কোলে তারে ফিরিয়ে দিল। গরিব ইয়াতিম বলিয়া কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করে কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লইয়া। ওই মেয়েটা যখন আমার নবীকে ফিরিয়ে দিলেন, মা আমেনা কাঁদছেন আর বলছেন, আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো তবে আজকে সন্তানকে কখনো ফিরিয়ে দিত না। আল্লাহ গো আমার স্বামী জগতে নেই বলি, আল্লাহ আমার দুনিয়াতে কিছুই নাই। আমেনা কাঁদছেন আর মুখ দিয়ে ছন্দ বের হচ্ছেন। কি বলছেন আমেনা শুনেন। ও থাকে তো যদি ছেলের পিতা, আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। ও থাকে তো যদি ছেলের পিতা,
আর হাজার দুঃখ হতো না মোর দিলে ব্যথা। স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে, স্বামীর কথা মনে পড়লে বলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা কান্দে হায়রে, মা আমেনা কান্দে হায়রে, ছেলে বুকে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। মা আমেনা বলছেন আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, হাজার হইল মা কখনো সন্তানকে ফেলতে পারে ভাই? মা আমেনা বলছেন আমার সন্তানকে যখন কেউ নিয়ে গেল না, আমি মা আমার সন্তানকে আদর করব আর কাউকে দিব না। এই জন্য তো কবি লিখেছেন বাবা। মা আমেনা কি বলছেন শুনুন। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। ও দেব না দেব না কাউকে, আর লালন পালন করব আমি নিজের কাছে। মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে, মা আমেনার দিল বলে দেখব পরাণ ভরিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। ও তাফাজুল ইসলাম কবি বলে, শুনো সবাই বসে দলে দলে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে, এই ঘটনা বললে পারে কলে যা যাই ফাটিয়া, কে বাজাবে আমার সোনার। মা আমেনা সন্তান আমার নবীকে নিয়েছে, ওই মেয়েটা যখন ইয়াতিম বলে ঘুরিয়ে দিয়েছেন, আমেনা আমার নবীকে বুকখানে ভরেছে। হায়রে আমার নবীর চেহারা, আসমানের চন্দ্রতে দাগ আছে গো, আমার নবীর চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে? এত সুন্দর চেহারা আমার নবীর, কিন্তু ওই মেয়েগুলো আমার নবীকে ইয়াতিম বলে সবাই চলে গেছে। মক্কা নগরে যত মেয়েগুলা এসেছিল ভাই, ভালো ভালো যাদের বাপ মা বেঁচে আছে সব সন্তানগুলাকে নিয়ে গেল, কিন্তু আমার নবীকে কেউ নিয়ে গেল না। কেমন করে নিয়ে যাবে? আমার নবী তো সবারই ভাগ্যে না, ভাগ্যে যার আছে সে মেয়েটার নাম হবে হালিমা। আমার নবী সবার ভাগ্যে নাই, চার ভাগ্যে আছে সে মেয়েটার নাম হবে হালিমা। যে হালিমা অর্ধেক রাস্তাতে এখনো আছে, আর মেয়েগুলা ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল। এই ছেলেরা কথা বলবি না বাবা, ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে গেল। মা আমেনা আমার নবীকে বাবা গো বুকখানে ভরে নিয়ে ঘরের মধ্যে রেখে চলে আসলেন, আর বলছেন বেটারে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, যখন তোমাকে কেউ নিয়ে গেল না বেটা, আমি তোমার মা, তোমাকে অন্তর ভরে আদর করব। হাজার হইল মা কোনো সন্তানকে ফেলতে পারবে না। আমার নবীকে আদর যত্ন করে ঘরের মধ্যে রেখে চলে এসেছেন বাবা। আমার নবী ঘরে আছেন, মা আমেনার দিলখানা মানে না যদি আরো কোনো মেয়েরা থাকে তবে একটু বারান্দায় দাঁড়িয়ে থাকি। আমেনা দাঁড়িয়ে আছে, একদিকে শ্বশুর আব্বা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। আমেনার মাথায় হাত দিয়ে বলছেন, বেটি রে, ও বেটি আমেনা, তুমি কাঁদিও না রে মা, কাঁদিও না, আল্লাহর কাছে দোয়া করো মা, হয়তো তোমার সন্তানকে কেউ না কেউ নিয়ে যাবে। আমেনা কাঁদতে কাঁদতে শ্বশুর আব্বার হাত ধরে বলছেন, আব্বা গো, আর কেটা আমার সন্তানকে নিয়ে যাবে? যারা এসেছিল সবাই ভালো ভালো সন্তানগুলোকে নিয়ে গেল, আমার সন্তানকে কেউ নিয়ে গেল না। আব্বা গো চতুর্দিকে তাকিয়ে দেখেন আব্বা, আর কোনো মেয়েকে দেখা যায় না। আমেনা বাবা টুকরে টুকরে কান্দে,
ওই বাবা সুন্দর ওড়নাটা এইভাবে চেহারাতে ঢেকে নিয়ে আমেনা বসে গেছেন বাবা গো বারান্দায়। একদিকে ডুকরে ডুকরে আমেনা কাঁদছে, শুধু এইটা বলে কাঁদছে, আল্লাহ আজকে আমার স্বামী জগতে নেই। মা গো, যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াটা অন্ধকার মা। যার স্বামী জগতে নেই মা, তার দুনিয়াটা অন্ধকার। আজকে আমেনা স্বামীর জন্য ডুগরে ডুগরে আমেনার চোখ দিয়ে পানি থামে না। আল্লাহ আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো, তবে আমার কলেজার পাড়াকে কেউ ইয়াতিম বলে হেলা করতো না। আমেনা ঘুঙুরটা মাথায় টেনে দিয়ে কাঁদতে কাঁদতে নিজের চোখের জলে বুকটা পর্যন্ত ভিজে গেছে, জামা পর্যন্ত ভিজে গেছে। দূর থেকে শ্বশুর আব্বা থাকতে পারে না, দৌড়িয়ে চলে আসিল। আমেনা বেটি রে, বেটি তুমি চোখের পানি ফেলিও না মা, তুমি কান্দিও না, আমি সব সহ্য করব মা, তোমার চোখের পানি আমি দেখতে পারবো না। যত মেয়েগুলা এসেছিল সবাই চলে যাচ্ছে। আব্দুল মোত্তালিব ডাক দিয়ে বলছেন, বেটি রে তোমরা বেতনের চিন্তা করো না, আমি আব্দুল মোত্তালিব কথা দিলাম তোমাদের ডবল বেতন দিব। কিন্তু আব্দুল মোত্তালিবের কথা কেউ শুনলো না, সব মেয়েগুলা চলে গেল মক্কা নগরে। সবাই নিজের নিজের দরজা লাগিয়ে দিয়েছে, কেবল আব্দুল মোত্তালিব একদিকে কাঁদছে, মা আমেনা একদিকে দাঁড়িয়ে বসে বসে কাঁদছে। কে আমার সন্তানকে নিয়ে যাবে? হায় রে আমেনা, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে যেন বাবা গো ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মোত্তালিব বলছেন, বেটি আমেনা তুমি কাঁদিও না। আমেনা দেখছেন শ্বশুর আব্বার চোখ দিয়ে পানি, আমেনা থাকতে পারলেন না, শ্বশুর আব্বার চোখের পানি মুছে দিয়ে বলছেন, আব্বা গো আপনি কাঁদবেন না, আমিও সব সহ্য করিব, আব্বা আপনার চোখের পানি দেখতে পারবো না। হাজার হইল শ্বশুর আব্বা একদিকে ডুগরে ডুগরে কান্দে, আমার নবী ঘরের মধ্যে আছেন, একদিকে আমেনা কান্দে। অন্য অন্য মেয়েরা যখন সন্তানগুলাকে নিয়ে যাচ্ছে, ও অর্ধেক রাস্তাতে মা হালিমার সঙ্গে দেখা হয়ে গেল। মা হালিমা জিজ্ঞেস করছেন, বহিন তোমরা মক্কা নগর থেকে আসলে, আচ্ছা বলো মক্কাতে আর কোন সন্তান আছে কিনা? মেয়েগুলা বলছেন, হালিমা মক্কা নগরে গিয়ে আর কোনো লাভ হবে না, চলো তুমি বাড়ি ঘুরে চলো, মক্কা নগরে আর কোনো সন্তান নাই। ওইদিকে হারিস মা হালিমার স্বামী বলছে, হালিমা আমরা অর্ধেক রাস্তায় এসেছি, চলো আমরা বাড়ি ঘুরে যাব। মা হালিমার দিল বলছে, মা হালিমার মন বলছে, আমি এত দূর আমি স্বামীকে রাজি করিয়ে আসলাম, একবার যাব। বলছে, স্বামী গো আমরা চলুন, যখন অর্ধেক রাস্তায় এসে গেছি আমরা ঘুরে যাব না, চলুন মক্কা নগরে যাব, যদি কোনো সন্তান না পায় তবে আল্লাহর কাবা ঘর তফ জিয়ারত করে বাড়ি চলে আসিব। মা হালিমা স্বামীকে রাজি করায়া যেন মক্কা নগর পৌঁছা গেল। বাবা গো দেখবেন যখন কোন স্টেশনে যাবেন, যখন ট্রেন আসার সময় থাকবে, দেখবেন কত প্যাসেঞ্জার, গোটা স্টেশনে পূর্ণ লোক, কিন্তু যখন ট্রেন চলে যাবে দেখবেন স্টেশন ফাঁকা হয়ে যাবে। ভালো ভালো সন্তানগুলাকে নিয়ে চলে গেছে, কাউকে দেখা যায় না, সবাই নিজের আপন আপন ঘরে ঢুকে গেছে। কেবল একদিকে শুধু আমেনা কাঁদছে, একদিকে আব্দুল মোত্তালিব কাঁদছে।
হালিমা বলছে স্বামী গো দূর দূর থেকে কাউকে দেখা যায় না। হারিস বলছে হালিমা চলো এখনো সময় আছে, বাড়ি ঘুরে চলো। মা হালিমা বলছেন স্বামী গো একটু আপনি এখানে দাঁড়িয়ে থাকেন, আমি মক্কার গলিটা ঘুরে আসি, দেখি কোনো সন্তান পাই কিনা। মা হালিমা স্বামীকে সেইখানে রেখে যেমনই বাবা গলির দিকে গিয়েছেন, চতুর্দিকে নজর করছেন, কাউকে দেখা যায় না। হঠাৎ করে একটা বাড়ির দরজা খোলা, কে যেন বারান্দায় বসে আছে। মা হালিমা চিন্তা করছেন আমি একবার যাই দেখি। যেমনই গিয়েছেন বাবা, পার্শ্বে গিয়েছেন হালিমা, শুধু কানটা খাড়া করে দেখছে, কে যেন ডুগরে ডুগরে কাঁদছে। মা হালিমা বলছে কে আছো গো, কে আছো, একবার মাথাটা তুলো। কে ছিল রে বাবা? ওটা অন্য কেউ ছিল না, আমার নবীর মা মেনা ছিল। যেমনই মাথাটা তুলেছে, খোদার কসম আমেনা এত কেঁদেছে রে বাবা, আমেনার চোখগুলা লাল লাল হয়ে গেছে, আমেনার চোখগুলা ফুলে গেছে। মা আমেনা কেঁদে কেঁদে নিজের জামাগুলা ভিজিয়ে নিয়েছে। হালিমা বলছেন হা আমেনা আচ্ছা বলো বহিন তুমি কেন কাঁদছো বলো? মা আমেনা বলছে বহিন আমি কেন কাঁদছি তোমাকে বলবো, আগে তুমি বলো তুমি কেন মক্কা নগরে এসেছো? মা হালিমা বলছে বক্সটা ছাড়েন। মা হালিমা বলছেন আমি একটা সন্তান পাওয়ার আশাতে এসেছি। মা আমেনা চোখের পানি মুছে দিয়ে বলছেন বহিন শুনো, আমার একটা সন্তান আছে গো, যে সন্তানকে আমি কাউকে দিব না। হালিমা বলছেন আমেনা এটা কেমন কথা বলছো, তুমি কেন দিবে না বলো? মা হালিমা আমেনা বলছেন হালিমা আমি কয়েকজনকে দিয়েছিলাম, আমার সন্তানকে ফেরত দিয়েছে, আমি আর কাউকে দিতে পারবো না। মা হালিমা বলছেন আমেনা কেন দেবে না আগে তুমি বলো। মা আমেনা তখন নিজের মনের কথা বলছে। মা আমেনা ভাবছেন আল্লাহ যখনই আমি এই কথা বলবো হালিমাও এখান থেকে চলে যাবে, একবার বলে দি সত্য কথা বলতে ভয় নেই। আমেনা কাঁদতে কাঁদতে বলছে হালিমা আমার সন্তান আছে গো, যার বাবা জগতে বেঁচে নাই। যেমন এই কথা বলাবা ওইদিকে মা গালিমার স্বামী হারিস বলছে না গালিমা চলে আসো, হালিমা চট করে পালিয়ে আসো পালিয়ে আসো। বলো কেন গো স্বামী? বলছে হালিমা আজকে তুমি যেইখানে আছো যদি দেরি করো তবে ইয়াতিম সন্তান তোমাকে দিবে, তুমি দুগ্ধ পান করাবে, যার বাবা থাকবে না বেতনটা কেটে দিবে। আব্দুল মুত্তালিব আর থাকতে পারলেন না, কাঁদতে কাঁদতে বলছেন হালিমা বেটি তুমি বেতনের চিন্তা করো না, আমি বৃদ্ধ আব্দুল মুত্তালিব কথা দিলাম তোমাকে আমি ডবল বেতন দিব, আমার পোতাকে নিয়ে যাও, আমার পোতাকে দুগ্ধ পান করাও। মা হালিমার স্বামী হারিস বলছে বিবি রে তাড়াতাড়ি তুমি চলে আসো, ইয়াতিম সন্তানকে নিব না। মা আমেনা নিতে বলছে আর হারিস দূর থেকে হালিমাকে ডাকছে। মা হালিমা মাথায় হাত দিয়েছে আল্লাহ আমি কোনটা কথা শুনবো, আমার স্বামীর কাছে যাব না আমেনার চোখের পানির দিকে দেখবো? হায় রে হালিমা বলছেন স্বামী গো আমার মাথার তাজ আপনি ডাকছেন তাই আপনার কথা আমাকে শুনতেই হবে। স্বামী গো আপনি হচ্ছেন আমার মাথার তাজ,
আপনার কথা তো আমাকে শুনতেই হবে। তবে স্বামী গো, যখন এত দূর পর্যন্ত এসে গেছি, আপনাকে একটার কথা বলবো, আপনি মানবেন? কি কথা হালিমা বলো? মা হালিমা বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তার, যখন মক্কা নগরে এসে গেছি, মা আমেনার ছেলের চেহারা যতক্ষণ পর্যন্ত দেখব না, আমি বাড়ি ঘুরে যাব না। জোরে বলুন। মা হালিমা বলছেন, স্বামী গো, যখন এসে গেছে তো আমেনার ছেলের একবার চেহারাখানা তো দেখেনি, তারপরে চলে যাব। বলছে, বিবিরে যাচ্ছ যাও, তবে তুমি দয়াতে ময়াতে থেকে যেও না, কারণ ইয়াতিম সন্তানকে তুমি কত কষ্ট করে 2 বছর দুগ্ধ পান করাবে, তো যার গার্জিয়ান থাকবে না তো বেতন তোমাকে কে দিবে? মা হালিমা, খোদার কসম, যেমনই হালিমা বাবা যাচ্ছে না, মা আমেনা আগে আগে যাচ্ছে না, আর হালিমা পিছনে পিছনে যাচ্ছে না। মা গো শুনে না, মা কলিজা কানা পেটে যাবে গো। হালিমা যেমনই পিছনে পিছনে যাচ্ছে না, মা আমেনা আমার নবীকে কোলে নিয়া যেমনই হালিমার সামনে রেখেছেন বাবা, হাইরে মা গালিমা, যেমনই আমার নবীর উপরে নজর পড়েছে, মা গালিমা চিন্তা করছেন, আল্লাহ, আমি ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। মা হালিমা বলছেন, ছেলে তো বহু দেখেছি, এত সুন্দর চেহারা আর আমি কখনো দেখিনি। মা হালিমা বলছেন, আমেনা, ও বহিন আমেনা, দেরি করো না, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও। কোলে নেওয়ার আগেই মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন, আহ খোদার কসম, হাইরে মা হালিমা যেমনই আমার নবীর দিকে দেখেছেন বাবা, আমার দয়ার নবী মুস্তাফা চোখটাকে খুলে দিয়া মা হালিমার দিকে দেখে একটু মুস্কি মেরে হেসে গেলে। জোরে বলুন। তো দেখবেন ছোট্ট বাচ্চা যখন কোনো মা বাপ ভাইদের দিকে দেখে একটু হাসবে, একটু ময়া মমতা বেশি হবে। মা হালিমা বলছে, এত সুন্দর চেহারা আমার দিকে দেখে হাসলো। মা হালিমার অন্তরখানা নরম হয়ে গেল। হবে না, আমার নবীকে দেখলে পাথর পর্যন্ত গলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মা হালিমার দিল নরম হবে না? মা হালিমা বলছে, না আমেনা, দেরি করো না, তোমার ছেলেকে একবার আমার কোলে দাও, আমি তোমার ছেলেকে নিয়ে যাব। বলুন তো মা আমেনার কতটা দিল খুশি হবে। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম, কেউ হলো না, লাস্টের সময় একটা বহিন আমার জুটেছে। তো মা হালিমা চিন্তা করছেন, আমি এ সন্তানকে নিয়ে যাব, তো আমার নবীকে কোলে নিয়েছেন বাবা। তো মা হালিমা চিন্তা করছেন, আমি যে 2 বছর দুগ্ধপান করাবো, তো দেখি আমার দুগ্ধপান করে কি করে না। মা হালিমা ডান স্থানে লাগিয়েছেন, আমার নবী দুগ্ধ পান করছেন, আর বাম স্থানে লাগাচ্ছেন, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছেন। মা হালিমা চিন্তা করছে, ব্যাপারটা কি, একটা স্থান পান করছে, একটা পান করছে না, এর কারণটা তো কিছু বোঝা যায় না। আবার দেখি লাগিয়ে, আবার ডান স্থানে লাগাচ্ছেন, আমার নবী দুগ্ধ পান করছে না, বাম স্থানে লাগাচ্ছে না, আমার নবী মুখটাকে টেনে নিচ্ছে না। কেন টানছে না বাবা? আমার নবী ভালো করে জানে
মা হালিমার একটা বেটা মাসুদ বাড়িতে শুয়ে আছে। আমি যদি দুটা দুগ্ধ পান করে নি, তবে মাসুদ কোনটা দুগ্ধ পান করবে? আমি একটা পান করিব, আর একটা আমার দুগ্ধ ভাইয়ের জন্য রেখে দিব। জোরে বলে আমার নবী ভাবছেন, আমি যদি দুটা স্থান পান করি, তো মা হালিমার একটা বেটা বাড়িতে শুয়ে আছে, উনি কোনটা পান করবে? না, আমি একটা পান করব, আর একটা আমার দুগ্ধ ভাই মাসুদের জন্য রেখে দিব। মা হালিমা যেমনই আমার নবীকে কোলে নিয়েছেন বাবা, সেটা কথা নয়। মা হালিমা বলছেন, আমার স্থানে দুগ্ধ ছিল না, যেমন এ সন্তানকে কোলে নেওয়া আমার স্থানের দুগ্ধে পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন বাবা গো। মা হালিমা এবার বলছেন, আমেনা, ও বহিন আমেনা, আর তুমি দেরি করো না, তাড়াতাড়ি তোমার সন্তানকে এবার আমাকে নিয়ে বিদায় দাও। মা আমেনা আমার নবীকে বিদায় দিবেন। মা আমেনা মা হালিমার হাতখানা ধরে বলছেন, বহিন হালিমা একটা কথা শোনো, এ সন্তানের বাবা কিন্তু বেঁচে নাই। হালিমা, তোমার বাড়িতে যদি কোনোদিন খাবার তৈরি করবে, তোমার ছেলের মুখে পরে দিও, আগে ইয়াতিমের মুখে দিও। যদি কোনোদিন নতুন জামা তৈরি করবে, তোমার ছেলের গায়ে পরে দিও, আগে ইয়াতিমের গায়ে দিও, যেন বাপ বলে মনে না হয়। হায়রে হালিমা বলছো না বেটা, তুমি চিন্তা করো না, আমি জীবনে কষ্ট দেব না, আমি জীবনে মনে হতে দেব না যে ছেলের বাবা বেঁচে নাই। হালিমা, আমেনা, তুমি চিন্তা করো না, তোমার সন্তান মানে আমার সন্তান, আমি আদর করব, কত কথা বলবো। বৃদ্ধ আব্দুল মোত্তালিব কাঁদতে কাঁদতে চলে আসলো, বেটি হালিমা, আমার পোতাকে তুমি নিয়ে যাচ্ছ, তবে তুমি বেতনের চিন্তা করিও না, আমি কথা তোমাকে দিলাম, আমি ডবল বেতন দিব। মা হালিমা আমার নবীকে নিয়ে যাচ্ছেন বাবা। মা আমেনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, আব্দুল মোত্তালিব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন। ও যুবকেরা, ওই নবী তো সবারই ভাগ্যে ছিল না, যদি ছিল গো তবে ছিল মা হালিমার ভাগ্যে। অন্য অন্য মেয়েরা পেল না, আর আমার নবীকে মা হালিমা পিছনে গিয়েও পেয়ে গেল। আচ্ছা, মা হালিমা যে উটে এসছিল ভাই, আচ্ছা উটে চেপে এসছিলেন না হেঁটে এসছিলেন বলুন তো? জোরে বলুন, হেঁটে না চেপে? হেঁটে এসছিলেন। লাগাম কে ধরে টানছিল? কে লাগাম ধরেছিল? আর কে হাঁকাইছিল? সব তো মুখস্থ হয়ে গেল, আর ডাকবেন আমাদেরকে? তো হারিস যে উটটাকে নিয়ে এসেছিল ভাই, গাছের তলাতে পা হাত ছেড়ে বসে গেছে, দুবলা পাতলা, শক্তি নেই, বসে গেছে। হারিস চিন্তা করছে, এখন ছিলাম প্যাসেঞ্জার দুটা, এখন হয়ে গেলাম তিনটা, এ দুবলা পাতলা উঠে কেমন করে নিয়ে যাব ওই ছোট সন্তানটাকে? ও চিন্তা করছে, একদম মাথা চুলকাইছে, টেনশনে পড়ে গেছে, ঘাম ঝুইছে। কিন্তু বেরাদার দেখুন কারিশমা খোদার কি, যেমনই মা হালিমা আমার নবীকে আদর করতে করতে ওই উটের পাশে নিয়ে গেছেন বাবা। যেমনই নিয়ে গেছেন বাবা, ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না, ওই উট আমার নবীকে দেখার সাথে সাথে সলেট হয়ে দাঁড়িয়ে গেল। জোরে বলুন, সলেট হয়ে দাঁড়িয়ে গেল। তো হারিস মাথা চুলকাইছে, ব্যাপার কি? আমার উটকে কি কোনো জিন ভূতে ধরলে নাকি?
আসার সময় দুলদুল করে চলছিল, এখন হঠাৎ করে দাঁড়িয়ে গেল। তো যাকে দাঁড়িয়ে যখন গেল তো খুব ভালো হলো। হালিমাকে বলছে, হালিমা তুমি এক কাজ করো, সন্তানটাকে নিয়ে পিছনে বসো আর আমি আগে বসে গাড়ি চালাইছি। ঠিক আছে বসো। নবীকে বসিয়েছে পিছনে আর হারিস বসেছে আগে। আচ্ছা বলুন তো ভাই, গাড়ির ড্রাইভার যদি পিছনে বসে আর প্যাসেঞ্জার যদি আগে বসে, গাড়ি কি চলবে? বিনা ড্রাইভারে গাড়ি চলবে? কোনো মতে চলবে না। যেমনই বাবা গো, ওই হারিস বসেছে আগে আর আমার নবীকে পিছনে বসিয়েছে। উট পাথরের মতো দাঁড়িয়ে গেল, এক কদম আগে বাড়ে না। হারিস মনে মনে ভাবলো যে আমার উট ভাবলাম দাঁড়ালো, হয়তো চলবেই, তো আরো দাঁড়িয়ে গেল, কি করব? এবার চাবুক না মারলে হবে না। যেমনই হারিস ওই চাবুক কানাঙাতে নিয়েছেন বাবা, ওই উটকে মারার জন্য যেমনই চাবুক কানা নিয়েছেন মা, যেমনই চাবুকটা চালাতে যাবে ওই চোপায়া জান জন্তু আমার আল্লাহকে বলছেন, আল্লাহ আমি কেমন করে চলবো গো আল্লাহ, আমার জবান খানা খুলে দাও, আমার মালিকের সাথে যেন আমি কথা বলতে পারি। আল্লাহ গো, আমার মালিক যদি আমাকে মারতে মারতে মেরেও ফেলে দেয় তবুও চলবো না, অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। জোরে বলুন। উট বলছেন, আল্লাহ গো আমি অতক্ষণ পর্যন্ত চলবো না যতক্ষণ পর্যন্ত নবীকে পিছন থেকে তুলে আগে না বসাবে। তোমার আল্লাহ বলছেন, এই জন্তু তুমি বুদ্ধি খুঁজে পাও না যে নবীকে পিছন থেকে তুলে আগে কি করে বসাবে? আল্লাহ কি করব? বলে এক কাজ করো, তোমার পিছনের দুটা পা বারবার চাঁড়োয়ার ফেলো। হারিস বুঝতে পারবে পিছনে বাচ্চা আছে, পড়ে যাবে, তখনই আগে করবে। আর যখন আগে করবে তোমার বেড়া পার। উড় বাবা তাই করতে লাগলো, পিছনের দুটা পা চাঁড় ছাড় ফেলছে। হারিস ভাবলো এ উটকে মারাত্মক জিন ভূতে ধরেছে, না হলে কুদতে কেন লাগলো? বলছে, হালিমা এক কাজ করো, পিছনে বাচ্চাটা আছে পড়ে যেতে পারে, তুমি এক কাজ করো বাচ্চাটাকে নিয়ে আগে বসো। সুবহানাল্লাহ। যেমনই বাবা গো ওই উট বাবা করতে লাগলো, মা কালিমা আমার দয়ার নয়ার নবী মুস্তাফাকে নিয়ে যেমনই সামনে বসেছেন বাবা, যেমনই সামনে বসেছেন ওই উটকে ইশারা করতে হলো না, চাবুক মারতে হলো না। হায়রে বেজুবান জন্তু হাওয়ার গতিতে চলতে আরম্ভ করে দিল। এত জোরে চলতে লাগলো, হারিস আর লাগাম ধইরা পারে না ভাই। হারিস চিন্তা করছে কোনঠে যে পড়ে জান মারবে আল্লাহ জানে। বলে না আজকাল যখন শ্বশুর বাড়িতে কেউ যদি পালসার পায় এলে তো ওর গাড়িকে আসতে চলবে ভাই? একটা জোলহা হাইরে গাড়ি চালাইছে আর চালাতে চালাতে ও দেখছে শার্টের বুটাম তো এই যে হাওয়া ঢুকছে আর পিছনটা ফুলে যাইছে। ই চিন্তা করছে থাম রে জামা, তোকে এমন ভাবে পড়বো তোর বাপকেও ফুলতে দিব না। ই উল্টা করে পিনেছে, মানে বুটাম লাগিয়েছে পিছনে আর চলছে 100তে গাড়ি। ও তো আর হাওয়া ঢুকে না, ফুলে না। যাইতে যাইতে একটা হঠাৎ করে একটা মানে গর্ততে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেছে। তো কিছু জোলহা গেরাম ছিল, ওরা এসে ভাবলো ওকে উঠিয়েছে, বাপরে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। উঠিয়ে দেখছে একটা লোক বলছে, বাপরে ইয়ার মনে হয় লল্লি ঘুরে গেছে। মানে বুটাম পিছনে দেখছে তো, না হলে গল্লা, না ঘুরলে বুটাম পিছে কেনা, তাড়াতাড়ি সোজা করো না হলে মরে যাই। যাই একটু বাইচে ছিল ভাই, গাছে বাইন্ধা মারিয়ে ঘুরিয়ে দিলে, যেটুকু ছিল ওইটিও গেল। ওই তো অবস্থা ভাই, শ্বশুর বাড়ি পেয়ে নিল, আর কি গাড়ি আসতে চলবে একদম হাওয়ার গতিতে। তো মা হালিমা কি মানে যে উঠে বসে আছেন, উঠ হারিস চিন্তা করছে কোনঠে যে পড়বো জান মারবে, আর বাড়ি যেতে মনে হয় পারবো না। কিন্তু উঠ বলছেন, ওগো আমার মালিক, আপনাকে আর ইশারা করতে হবে না, আপনাকে চাবুক মারতে হবে না, আমার লাগাম টানার দরকার নাই, তুমি যেইখানে যাবে আমি সেইখানে পৌঁছে দিব। এত জোরে চলতে লাগলো, ওই যে আসার সময়তে অর্ধেক রাস্তাতে মেয়েগুলার সঙ্গে দেখা, ওই মেয়েগুলার সঙ্গী হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মেয়েগুলা বলছে, হালিমা
তুমি যে উঠে গিয়েছিলে ওটা বিক্রি করে এটা নতুন কিনেছো নাকি? মা হালিমা বলছে বহিন ওইটা কথা নাই, যেটা উঠে গিয়েছিলাম সেটাই উঠ আছে, কিন্তু প্যাসেঞ্জার আলাদা। আলাদা প্যাসেঞ্জার কে বলুন তো? কে গো? আমার নবী যদি না হইতো তো উঠে ভাবে চলতো, জিন্দেগিতে চলতো না। এবার মেয়েগুলা পিছেই থাকলো আর মা হালিমার উট আগেই বাড়ি পৌঁছে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই মা হালিমার ঘরে আমার নবী যাওয়া, মা হালিমার ঘর অন্ধকার ছিল, যেমনই যাওয়া আমার নবীর নূরে মা হালিমার ঘর আলোকিত আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো কবি লিখেছেন বাবা, ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত আলো। মা হালিমা বলে খোদা রহমত করে, মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত ভালো। তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো। তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার দুয়া কবুল করতে খোদা দেরি করে না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালে মা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালি মা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালি মা। আল্লাহ।